হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমি রাসেল ফ্রম আর্নিং টু ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। সেই টিউটোরিয়ালটা আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল। যে অনেক সময় আমরা অনেক ভিডিও খুঁজে পাই না বা ইউনিক ভিডিও তৈরি করতে পারি না। আমরা ইউটিউব থেকে ভিডিও নামিয়ে আমাদের চ্যানেলে আপলোড করব এডিটিং করে, সেটাকে কপিরাইট ধরা পড়ে। তো বিভিন্ন প্রবলেমে আমরা অনেক সময় থাকি এবং টেনশনে থাকি এইগুলো প্রবলেমগুলো নিয়ে, যে কিভাবে আমরা ভিডিও দিয়ে আমার চ্যানেলকে আপলোড করতে পারবো এবং ভিউ বাড়াতে পারবো এবং ইনকাম করতে পারবো। তো সেই বিষয়ে আজকে আমার টিউটোরিয়াল, যে আমরা ইউটিউব থেকে ভিডিও কপি করে ডাউনলোড করব এবং সেই ডাউনলোডকৃত ভিডিওটাকে আমরা এডিটিং করে আবার পুনরায় আমার চ্যানেলে আপলোড করব এবং এই আপলোড করার পরে ইউটিউব আমার এই ভিডিওটাকে কোনোভাবেই কপিরাইট ধরবে না এবং আমাকে অবশ্যই মনিটাইজ করতে দিবে এবং আমি সেখান থেকে ইনকাম করতে পারবো। তো আমরা যদি এই বিষয়টা ভালোভাবে জেনে নেই এবং আমরা দেখে নেই যে কিভাবে আমাদের এই কাজগুলো করতে হবে, তাহলে আমাদের অন্তত কিছুটা টেনশন দূর হয়ে যাবে যে আমরা কিভাবে আমার ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা কপিরাইট ভিডিও এডিটিং করে পোস্ট করব, আপলোড করব এবং সেটা ইউটিউব কপিরাইট ধরবে না, কপিরাইট শো করবে না এবং আমাকে তারা মনিটাইজ করতে দিবে এবং আমি সেখান থেকে ইনকাম করতে পারবো। তো গাইস, চলুন আমরা দেখি। তো সর্বপ্রথম আমরা ব্রাউজারে ওপেন করতেছি, ব্রাউজার। তারপরে এখানে আমার ইউটিউবে যেতে হবে, youtube.com লিখে ইউটিউব সার্চ করতে হবে। তো আমার চ্যানেলটা ওপেন করা আছে, আমার একটা চ্যানেল ওপেন করা আছে, যেই চ্যানেলটার মধ্যে আমি আপনার বিভিন্ন সাইট থেকে কপি করে এডিটিং করে আবার নতুন করে আমার চ্যানেলে পোস্ট করেছি। সেটা হলো মেকআপ নিয়ে একটা চ্যানেল এবং মেকআপ করার। তো সাধারণত ইউটিউবে মেকআপের ভিউটা একটু বেশি হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে মেকআপ নিয়ে দেখাবো যে কিভাবে আপনারা কোন ভিডিও কালেক্ট করবেন। তো সেই জন্য আমাদের সার্চ বক্সে লিখতে হবে মেকআপ টিউটোরিয়াল, যে আমি এখান থেকে নিয়ে নিলাম সাজেস্ট থেকে মেকআপ টিউটোরিয়াল। তো মেকআপ টিউটোরিয়াল নেওয়ার পরে এখন আমাদের দেখতে হবে যে আমরা কোন ভিডিওগুলো নিতে পারবো এবং কোন ভিডিওগুলো নিতে পারবো না, এবং এই বিষয়ে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা কোন ভিডিওগুলো নিব। প্রথমত এই যে একটা ভিডিও টাইটেল, এটা একটা ভিডিও টাইটেল এবং এটা হলো যে ভিডিও চ্যানেলের যে নামটা। আচ্ছা, এই নামের সাথে এই যে একটা টিক চিহ্ন অপশন দেওয়া আছে এবং এইখানে কার্সরটা ধরলে ভেরিফাই লেখাটা ওঠে। হ্যাঁ, এই ভেরিফাইড লেখা উঠলে যেই চ্যানেলগুলোর মধ্যে, যেই ভিডিওর মধ্যে চ্যানেলের নামের সাথে এরকম টিক চিহ্ন আছে এবং সেখানে কার্সর ধরলে ভেরিফাইড লেখা উঠবে, অবশ্যই আমরা ওই ধরনের ভিডিও কখনো ডাউনলোড করব না। এটা হলো একটা বিশেষ ব্যাপার এবং এটা আমরা অন্যভাবেও আমরা এটাকে চেক করে নিতে পারি যে আসলে এই ভিডিওটা আমরা আসলে নিতে পারবো কিনা। সেটা হলো আমরা এটাকে কপি করি, চ্যানেলের নামটাকে কপি করব, আমরা এই চ্যানেলের নামটাকে একটু কপি করে নেই, আবার চলে আসছে তো আমরা এখান থেকে আমরা এটা অফ করে দিই, আমরা এখান থেকে চ্যানেলের নামটাকে কপি করে নেব। কপি করে নিয়ে এই যে একটা ওয়েবসাইট, সেটা হলো socialblade.com। এই socialblade.com এ আমরা এটাকে সার্চ করব। এখানে এন্টার ইউটিউব ইউজার নেম, এখানে আমরা এটাকে পেস্ট করে সার্চ করব। এখানে আমরা এন্টার চাপবো বা সার্চ বক্সে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখুন যে ওই সাইটটা চলে আসছে, আমরা সাইটটা দেখি। হ্যাঁ, এই যে আমাদের নামটা ঠিক আছে, তারপরে এই যে লোগো দেখা যাইতেছে আপনার চ্যানেল লোগোটা এবং এখানকার
দেখেন নাম এবং চ্যানেল লোগো সেম মিলে গেছে। এখন আমরা এখানে দেখব যে নেটওয়ার্ক বাই ক্লেমড বাই, হ্যাঁ নেটওয়ার্ক অবলিক ক্লেমড বাই যে লেখাটা আছে, এই লেখার উপরে যদি এরকম কোনো লেখা থাকে, রেড মার্কের যে কোনো লেখা থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আমরা নিব না। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপারটা। তো আমরা দুইটা অপশন দেখলাম যে কোন ভিডিওটা নিব না। এক হলো যে এই জায়গায় যদি আপনার ভেরিফাইড লেখা থাকে, টিক চিহ্ন লেখা থাকে চ্যানেলের নামের সাথে। আরেকটা হলো আমরা এই সফটওয়্যারটা দিয়ে, এই ওয়েবসাইটটা দিয়ে আমরা এটাকে চেক করে নিতে পারবো যে এই অপশনের উপরে আমাদের এই লেখাটা আছে কিনা। যদি এরকম লেখা থাকে তাহলে আমরা সেটা নিব না। এখন আমরা কোনটা নিব সেটা আমরা এখন আবার আরেকবার চেক করে নেব। তার জন্য আমাকে একটু ব্যাগে যেতে হইতাছে। তো দেখুন গাইস, এই একটা ভিডিও দেওয়া আছে, মেকআপের ভিডিও। এই ভিডিওর চ্যানেলের নাম হয়েছে এটা, হ্যাঁ, এবং এই চ্যানেলের সাথে কোনো টিক চিহ্ন, এরকম টিক চিহ্ন অপশন এখানে নাই। সো আমরা এই ভিডিওটা নিতে পারি, তারপর আমরা এটাকে চেক করে নিব। এটাকে চেক করার জন্য ভিডিওটা আমরা ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পরে আমরা আমাদের চ্যানেলটা, ওদের চ্যানেলটা চলে আসছে। এই চ্যানেলটাকে আমরা এটাকে কপি করব, চ্যানেলের নামটাকে কপি করব। সেম প্রসেস, কপি করে আমরা এখানে এই সার্চ করব, সার্চ। তো দেখুন এই যে ভিডিওর যেই লোগোটা, হ্যাঁ চ্যানেলের লোগোটা এবং এই লোগোটা সেম টু সেম এবং নামটা সেম। তো আমরা এখানে ক্লিক করব। তারপরে আমাদের একটু নিচে যেতে হবে। গাইস দেখুন এই যে নেটওয়ার্ক অবলিক ক্লেমড বাই, এই অপশনটাতে নান দেওয়া আছে, নান। তো আমরা এই ভিডিওটা নিতে পারি। তো আমরা ঠিক অনুরূপভাবে দুইটা অপশন দেখলাম। একটা অপশন হলো যে এই চ্যানেল নামের সাথে টিক চিহ্ন বা ভেরিফাইডের কোনো অপশন আছে কিনা, যদি না থাকে তাহলে সেই ভিডিওটা আমরা নিতে পারবো। দ্বিতীয় অপশনটা হলো যে আমরা socialblade.com দিয়ে সার্চ করে আমাদের এইখানে এই লেখাটার উপরে নান লেখা আছে কিনা, যদি নান লেখা থাকে তাহলে আমরা এই ভিডিওটা নিতে পারবো। তো গাইস চলুন আমরা এখন যে ভিডিও সকলেই আমরা ডাউনলোড করতে পারি। এবং আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, যে সেটা হলো, ভিডিওটা ওপেন করি, সেটা হলো আমাকে দেখতে হবে যে আমি যেই ভিডিওটা নিব, আমি যেই ভিডিওটা নিব সেই ভিডিওর মধ্যে যে ভিডিওটা তৈরি করেছে তার চ্যানেলের কোনো লোগো বা তার চ্যানেলের কোনো নাম আছে কিনা। থাকলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে, ওই চ্যানেলের নামটা উঠাইয়া দিতে আমাদের একটু কষ্টসাধ্য হবে। সো আমরা ওরকম ভিডিও না নিলেই চলে। যেমন দেখেন এই যে এই ভিডিওটার মধ্যে এই যে এখানে ওর একটা চ্যানেলের নাম কিন্তু এখানে আপনার ওয়াটারমার্ক হিসাবে দেওয়া আছে, যে আপনারা স্পষ্টভাবে দেখতে পাইতেছেন। এখানে কার্সরটা সরাই ফেললে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওর কিন্তু চ্যানেলের একটা নাম দেওয়া আছে, হ্যাঁ সুন্দর করে লোগো আকারে দেওয়া আছে। তো এটা যদি আমরা নেই তাহলে এটাকে আমাদের একটু মডিফাই করতে, এডিটিং করতে একটু প্রবলেম হয়ে যাবে। তো আমরা এরকম একটা ভিডিও নিব যেখানে আমার এই স্ক্রিনের মধ্যে ওদের কোনো লোগো বা ওদের কোনো পিকচার বা ওদের চ্যানেলের কোনো নাম থাকবে না। সো গাইস আমরা সকলেই জানি যে কিভাবে একটা ভিডিও ডাউনলোড করতে হয়। তো যাদের এই ইন্টারনেটে ডাউনলোড ম্যানেজার আছে, আইডিএম আছে, তারা অবশ্যই এটা দিয়ে করে নেবেন। এবং যদি না পারেন তাহলে অবশ্যই www ডটের পরে এখানে ডাবল এস দিলেই এবং এন্টার চাপবেন, তাহলেই একটা ডাউনলোডের অপশন চলে আসবে। হ্যাঁ সেটা আপনারা জানেন। যদি আপনারা না জানেন তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ ডাবল এস ক্লিক করেন, এন্টার চাপেন, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হচ্ছে, পেজ লোডিং হচ্ছে।
আমাদের পেজটা চলে আসছে। এখন এখান থেকে আমরা যেই অপশনটা নিতে চাই আর কি, যে অপশনটা নিতে চাই আমরা, এখানে MP4 আছে আপনার HD কোয়ালিটি 720 পিক্সেলের এবং MP4 আছে এটা। তো এখানে দুইটা অপশন, যে অপশন যে আর পছন্দ, যা ভালো লাগে, যেটা সাধারণত HD কোয়ালিটি নিলেই ভালো। তো এটাকে সিলেক্ট করে এখানে ডাউনলোড ক্লিক করার পরেই দেখুন এখানে ডাউনলোড হইতেছে। তো আমি এটাকে এখন আর ডাউনলোড করব না, কারণ আমি অলরেডি আপনাদের জন্য আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, আমি এটাকে ক্যান্সেল করে দেবো। তো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা দেখলাম যে কিভাবে কোন ভিডিওগুলো আমরা সিলেক্ট করতে পারবি, কোন ভিডিওগুলো আমরা ডাউনলোড করতে পারবো আমাদের এডিটিং এর জন্য, আমাদের কাজ করার জন্য। তা আমরা শিখলাম এবং কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও আমরা শিখলাম। তো আমরা এখন এটাকে কেটে দিয়ে আমাদের কামটাশিও স্টুডিও ওপেন করব এবং আমি যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড করে নেবেন। সেই ভিডিওটা কিভাবে এডিটিং করব, কিভাবে কি করব সেটা আমরা এখন দেখব, যে আমাদের চ্যানেলে পোস্ট করার জন্য, আমাদের চ্যানেলে আপলোড করার জন্য উপযোগী কিভাবে করতে হয়। চলুন আমরা কামটাশিও স্টুডিও ওপেন করি। কামটাশিও স্টুডিও ওপেন করার পরে আমি যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছি সেটাকে আমি ইমপ্রুভ মিডিয়ার ক্লিক করে সেটাকে আমি আমার কামটাশিও স্টুডিওতে নিয়ে আসব। সেটার জন্য আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে ভিডিওটা খুঁজে বের করতে হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা খুঁজে বের করতে হচ্ছে, সেটা হলো এই ভিডিওটা আমরা ওপেন করব সিলেক্ট করে। ওপেন করার পরে আমরা এখানে ক্লিক করে তারপরে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে অ্যাড টু টাইমলাইন দিয়ে এটাকে আমরা নিয়ে আসব। এবং এখানে অবশ্যই আমাদের আসলে বেশি যদি দিয়ে থাকি তাহলে আমাদের এই ভিডিওর সাইজটা বেশি হয়ে যাবে, রেন্ডারিংয়ে অনেক মানে দেরি হবে এবং চ্যানেলে আপলোড করার জন্য অনেক দেরি হবে। তো সাধারণত আমাদের HD যেগুলো থাকে আপনার 1280 বাই 720 ইউটিউব অ্যান্ড স্ক্রিনকাস্ট, এটা আমরা সিলেক্ট করে নেই। আমি এটা করি আর কি, আপনাদের যদি এর চেয়ে বেশি ভালো লাগে তাহলে আপনারা বাড়িয়ে নেবেন। তো আমি এটা করি, এটাকে ক্লিক করে দেব, ক্লিক করে ওকে করে দিব। তারপরে দেখতে হবে যে এই পেজটা ফুলফিল আছে কিনা, যদি না থাকে তাহলে এটাকে ফুলফিল করে দিতে হবে। তো এখন প্রথম কাজ আমাদের কামটাশিও স্টুডিওতে আমরা ভিডিওটা নিয়ে আসছি। তো প্রথম কাজ হবে যে আমাদেরকে ভিডিওর যেই ইয়াটা আছে আমরা একটু প্লে করে দেখি। সরি, অনেক সাউন্ড হয়ে গেল। তো এই যে আমরা ভিডিওটাকে মুভ করে নিব, চেঞ্জ করে নিব, সাইডগুলোকে চেঞ্জ করে নিব। হ্যাঁ, তো প্রথম কাজ হবে সাইডটা চেঞ্জ করে নেওয়া। সাইডটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে এভাবে করব এবং এখানে ক্লিক করব, ক্লিক করে ধরে রেখে টেনে এভাবে নিয়ে আসব, নিয়ে এসে এটা সমান করে দিব ইয়েলো মার্কের বরাবর করে, আবার এটাকে সমান করে দিব। তো আমাদের প্রথম কাজ হয়ে গেল, সেটা হলো ভিডিওটাকে সাইড চেঞ্জ করে দেওয়া, রুট করে দেওয়া। যদি ভিডিও যেমনই থাকুক আমি এটাকে ঘুরিয়ে দেব, হ্যাঁ, লেফট রাইট করে দিব আর কি। তো করে দেওয়ার পরে দ্বিতীয় কাজ হবে যে এই যে দেখেন ভিডিওর দুই সাইডে কিন্তু একটু কালো দাগ দেখা যাচ্ছে, এখানে একটা কালো দাগ, এখানে একটা কালো দাগ। এই কালো দাগটা আমরা মুছে দিব। কালো দাগটা মুছে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে চিহ্নটা, হ্যাঁ, আর টঙ্গল ক্রপ মোড, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, যতটুকু আমাদের কালো দাগ আছে অতটুকু পর্যন্ত আমরা বাদ দিয়ে দেব। তারপরে আবার এই সাইডে যতটুকু কালো দাগ আছে অতটুকু আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমাদের আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কালো দাগ দুই সাইডে চলে গেছে, আমরা আবার এটাকে সমান করে দেব ইয়েলো মার্ক পর্যন্ত, ইয়েলো মার্ক পর্যন্ত সমান করে দিব। তো আমাদের ভিডিওর দুইটা কাজ শেষ হলো। এখন তৃতীয় নাম্বার কাজ হয়েছে, সেটাকে হলো যে ভিডিওর যে আমি একটু আপনাকে দেখাই আপনাদেরকে, এই যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এখানে কিন্তু ব্ল্যাক দেওয়া আছে, কালো কালার দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে নিব।
এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এইখানে ক্লিক করব, এডিটিং ডাইমেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে কোনো কালারটা আমাদের চুজ হোক, আমরা ওই কালারটা এখানে সিলেক্ট করে দিব, আপনারা ওইটা করে দিবেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত বোঝানোর জন্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন গাইস, আমাদের এই ব্ল্যাক কালারটা চেঞ্জ হয়ে এই কালারটা চলে আসছে, আমাদের কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা আবার এটাকে সমান করে দিই ইয়েলো কালার পর্যন্ত। আচ্ছা, আমাদের তৃতীয় কাজ শেষ হয়ে গেছে। এখন চতুর্থ কাজ হলো এই ভিডিও থেকে, এই ভিডিওর ভিতরে মানে অতিরিক্ত যেই অংশটুকু আছে সেগুলো আমরা কেটে ফেলে দিব। হ্যাঁ, সাধারণত যদি 10 মিনিটের ভিডিও থাকে সেটাকে কেটে আমরা চেষ্টা করব, যদি সম্ভব না হয় তাহলে একটু বাড়িয়ে বা বাড়তি থাকলেও সমস্যা নেই, আমরা চেষ্টা করব 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিটে রাখার জন্য। তারপরে যদি সম্ভব না হয় আমাদের 5 মিনিট বা 6 মিনিট বা 7 মিনিটে থাইকা যায়। সাধারণত আমরা 5 থেকে 6 মিনিট রাখতে পারলেও ভালো, যে আমাদের কাজ হবে ভিডিওটাকে কেটে কেটে আমরা ভিডিওটাকে ভিউ করব এবং ভিউ করে কেটে কেটে ফেলে দিব, যে আমাদের এই জিনিসগুলো দরকার নেই। বাড়তি জিনিসগুলো, যে অনেক সময় দেখা যায় যে মেকআপ করার সময়, মেকআপ টিউটোরিয়াল দেখানোর সময় যে একটু কথা বলে, বেশি কথা বলে ফেলে, আসলে ওই বেশি কথাগুলো আমরা না রেখে আমরা কি করব, যে মেকআপের যে কাজগুলো হইতেছে ওই কাজগুলো আমরা রেখে দেব, আর ওই বাড়তি কথাগুলো যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকিগুলো কেটে ফেলবো। তো আমরা দেখি আমরা কিভাবে কাটতে পারি। তো আমরা একটু প্লে করি, দেখি যে আমাদের কতটুকু কি কাটা দরকার। এই যে দেখুন এখানে ওর চ্যানেলের নাম দেওয়া আছে, এই চ্যানেলের নাম সহ এবং এই সহ এটাকে আমরা একটু কেটে কেটে ফেলে দিব। আমরা এই পর্যন্ত রাখবো। সরি, আমরা এতটুকু কেটে ফেলে দিব। এটা তো কেটে ফেলার জন্য আপনারা জানেন যে এখানে স্প্লিটে ক্লিক করলে এটাকে দ্বিখণ্ডিত করে দিবে। দ্বিখণ্ডিত করার পরে আপনারা কিবোর্ডের ব্যাক বাটন, ব্যাক স্পেস অথবা ডিলেট যে কোনো একটা চাপলে এটা কেটে যাবে। কেটে যাওয়ার পরে আমরা কি করব, এটা সমান করে দেই। তারপরে আমরা আবার একটু ভিডিওটা ভিউ করি। এখানে আমরা কিছুটা কেটে দিতে পারি। হ্যাঁ, আমরা এতটুকু করে দিব, করে দিয়ে এখান থেকে একটু কেটে দিব। এতটুকু আমরা কেটে দিব, কেটে দিয়ে ফেলে দিব। তারপরে আবার এটার সাথে যোগ করে দিব। তারপরে আরেকটু কাটতে পারি চাইলে। সেটা হলো যে এখানে সে অনেকক্ষণ সময় নিয়ে সে হাতে, আপনার এটাকে কি বলে, পেস্ট, এই পেস্টটাকে হয়তো মানে যে কোনো একটা, আসলে আমি পেস্ট বলে ফেললাম, যে কোনো একটা ক্রিম হবে এটা, এই ক্রিমটাকে অনেকক্ষণ লাগিয়ে সে হাতে দিচ্ছিল। তো এতটুকু জিনিসটা যে আমাদের এত সময় নিয়ে হাতে দেওয়াটা আমরা না রাখি। তো আমরা কি করব, এটাকে তো এতটুকু থেকে এটাকে কেটে দিয়ে আবার এতটুকু এখান থেকে কেটে দিয়ে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এই অপশনটুকু আমরা এখানে, সরি, এটাকে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। করে দিয়ে তারপরে আরেকবার দেখব যে সে কি করতে চাইতেছে। এই জায়গাটায় সে অনেকক্ষণ সময় নিয়ে
মোটামুটি অনেকক্ষণ সময় নিয়ে সে তার ফেসের মধ্যে ক্রিমটা মাখলো। তো আমরা এতক্ষণ সময় আমরা দিব না, আমরা কিছুটুকু এটা কেটে দেই, কেটে দিলেই আমাদের হয়ে যাবে। এটাকে কেটে দিব, কেটে দিয়ে এটাকে সমান করে দিব। আমরা চাইলে এখান থেকে একটু এটা কেটে দিতে পারি। জাস্ট আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে, আপনাদের মনের মতো করে ভিডিওটা দেখবেন এবং দেখে এটাকে কিভাবে নতুন করে সাজাইলে এটা সুন্দর লাগবে এবং মনে হবে না যে এটা কপিরাইট ভিডিও, সেটা ওইভাবে দেখে আপনারা ওইভাবে কেটে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে এটাকে কাটতে হবে, হ্যাঁ কিভাবে এটাকে কাটতে হবে এবং কতটুকু কিভাবে কাটতে হবে, জাস্ট আপনাদেরকে আমি একটা ধারণা দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে গুছিয়ে সাজিয়ে নেবেন, যে কতটুকু আপনারা রাখবেন, কতটুকু সে বেশি দেখাচ্ছে সেটা রেখে আপনারা কেটে কেটে নেবেন ভিডিওটা। তো একটু প্লে করি। হ্যাঁ, তো এখানে সে অনেকক্ষণ নিয়ে আপনার পেজের মধ্যে মেসেজ করলো। তো আমরা এটাও এখান থেকে কিছু অংশ কেটে দিতে পারি, কিছু অংশ এখান থেকে আমরা কেটে দিব, কিছু অংশ কেটে দিব। হ্যাঁ, কেটে দেওয়ার পরে আমরা আবার নতুন করে দেখব যে নতুন কি দেখাচ্ছে তিনি। এখান থেকে একটা অপশন আমরা কেটে দিতে পারি, এতটুকু আমরা কেটে দিব কারণ এটা একটু বাজে দেখাচ্ছে। এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে এখান থেকে আমরা কিছুটা কাটতে পারি। অনেকক্ষণ সময় লাগিয়ে চোখের মধ্যে এটাকে কি বলে আপনার সরি, হ্যাঁ আপনার যাই হোক একটা জিনিস চোখের মধ্যে দিতেছিল, এটা আমরা কিছুটুকু কেটে আমরা এটা এখানে ফেলে দিতে পারি, কারণ এতটুকু আমাদের দরকার নাই এত, কারণ আমরা শুধু মেন পয়েন্টটুকু রেখে বাকিগুলো কেটে দিব। এখান থেকে আমরা কিছু অংশ কেটে দিব। এখান থেকে কিছু অংশ কেটে দিব, কেটে দিয়ে আবার নতুন করে দেখব। এখান থেকে একটু কেটে দিব, এতটুকু আমাদের প্রয়োজন নাই, কেটে দিব। কেটে দিয়ে আমরা আবার সামনে দেখব। হ্যাঁ, এখান থেকেও আমরা কিছু অংশ কেটে দিব, সেটা হলো এখান থেকে কাটবো, কেটে এখান থেকে এতটুকু আমরা কেটে দিব, কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমরা আবার প্লে করব।
আমরা এখান থেকেও কিছু অংশ কেটে দিতে পারি। সেটা হলো আপনার এখান থেকে এই অংশটুকু আমরা কেটে দিব, কেটে দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। তারপর আমরা নেক্সট দেখি। এখান থেকেও আমরা কিছু অংশ কেটে দিব, কারণ সে একই সাইটে বারবার করে বিভিন্ন মানে ব্যাপারটা দেখাচ্ছিল, ব্রাশ করতেছিল, সেটাকে আমরা কেটে দিব। কেটে দিয়ে আবার এটার সাথে অ্যাডজাস্ট করে দিব, অ্যাডজাস্ট করে দিয়ে আবার সামনে দেখব। এখান থেকে কিছু অংশ কেটে দিব, অল্প কিছু অংশ কেটে দিব। কেটে দিয়ে আবার নতুন করে দেখব। এখান থেকেও কিছু অংশ কেটে দিতে পারি আমরা। জাস্ট আমরা এভাবে কাটবো যে একটা বিষয় যেন একটু বেশি না দেখানো হয়, যে এক একটা স্টেপ যেন একটু বেশি না দেখানো হয়, যে বেশি দেখিয়ে ফেলছে এটা যেন না হয়। জাস্ট আমরা রি-এডিটিং যাকে বলা হয়, আমরা এডিটিং করব এটাকে, যাতে আমরা আমাদের ভিডিওটা যাতে বুঝতে না পারে, হ্যাঁ, যে আমাদের এটা রি-এডিটিং হয়েছে সেটা যেন বুঝতে না পারে, সেজন্য আমরা অতটুকু কেটে দিব। হ্যাঁ, আমরা এখান থেকে কিছু অংশ কেটে দিতে পারি। আমরা আগে দ্বিখণ্ডিত করে নিলাম, তারপরে আমরা একটু দেখব যে আমাদের কতটুকু কেটে ফেলা যায়। যেমন এখানে একটা লেখা আসছে, এই লেখাটা আমরা এখানে দিব না, আমরা এই লেখাটাকে আমরা কেটে দিব। আমরা এই লেখাটাকে কেটে দেওয়ার জন্য আমরা এতটুকু রেখে বাকিটা কেটে দিব। এতে করে লেখাটাও চলে গেল এবং সে যে লিপস্টিক লাগাচ্ছে সেটাও আমাদের এটার চলে যাবে, মানে অল্প শর্ট সময়ে দেখানো হবে ব্যাপারটা। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু অংশ কেটে দিতে পারি। যেমন এই বাড়তি অংশটা আমাদের মনে হয় দরকার নাই। হ্যাঁ, আমরা এতটুকু পুরা অংশটাই আমরা এখান থেকে কেটে দিব, আমাদের এতটুকু দরকার নাই। হ্যাঁ, কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার একটু প্লে করব। তো এই অংশটুকু আমাদের দরকার নাই, আমরা এটাকে কেটে দিতে পারি। এতটুকু রেখে বাকি অংশটুকু আমরা একটু দেখি যে কোন পর্যন্ত কি দেখানো হয়েছে। আমরা এতটুকু আবার কেটে ফেলে দিব। গাইস, আমাদের একটু দেরি হচ্ছে, আমার একটু দেরি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমি ছোট্ট একটা ভিডিও নিয়েছি, এই জন্য আপনাদেরকে পুরোপুরি কিভাবে কাটতে হয় আমি হয়তো পারতাম আপনাদেরকে ওয়েটিংয়ে রেখে আমি কেটে আবার নতুন করে আপনাদের সামনে আসতে, এই কারণে আমি সেটা করলাম না। যে আমি চাইতেছিলাম যে একবারে পুরোপুরিভাবে আমরা কিভাবে কাটবো সেটা আমরা এখান থেকে আমরা দেখে নিব। তো এই অংশটুকু আমরা রেখে, এই যে এতটুকু রেখে আমরা এটাকে আবার দ্বিখণ্ডিত করে দিব। রেখে তারপরে আমরা আবার নেক্সটে দেখি আমাদের কি এখানে কি লেখা আছে। তো এগুলো আমরা দিব না, এগুলো আমাদের দরকার নাই।
কতটুকু আছে সেটা দেখে আমরা এগুলো দিব না, আমরা প্রয়োজনে এটা পুরোটাই কেটে দিব। আমরা এখানে দেখব আমরা এটাকে পুরোটাই কেটে দিব যে কোন পর্যন্ত রাখা যায়। হ্যাঁ, আমরা এটা দেখে কতটুকু রেখে আমরা বাকিটুকু, সরি আবার পুনরায় একটু প্লে করতে হচ্ছে। হ্যাঁ, তো আমরা এই পুরোটাই কেটে দিব, আমাদের এগুলো দরকার নেই। তো আমাদের জাস্ট মূল বিষয়গুলো আমরা রাখবো। তো গাইস, আমাদের এখানে তো মোটামুটি আমাদের ভিডিওটা কাটা হয়ে গেছে। কিভাবে আমরা কেটে কেটে বাড়তি অংশগুলো কেটে কেটে ফেলে দিব সেটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের একটু কাজ হলো যে এই ভিডিওটার সাথে হলো আপনার ইনটু এবং আউটটু অ্যাড করে দেওয়া। আমার নিজের চ্যানেলের যে ইনটুটা আমি তৈরি করেছি সেই ইনটুটা এবং আউটটুটা আমি এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, অ্যাড করে দিব। সেটার জন্য আমরা এখানে এটা থাক, ইন্ডিকেটরটা থাক। তারপরে আমরা লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে গিয়ে আমার চ্যানেলের এখানে আউটরোটা অ্যাড করব। আমরা আউটরোটা অ্যাড করে নিব। এখানে আউটরোটা আমাদের অ্যাড হয়ে গেছে। এটার সাথে একটা ট্রানজ্যাকশন দিয়ে দিব, যে ট্রানজ্যাকশনটা আমি সাধারণত ব্যবহার করে থাকি। এই ট্রানজ্যাকশনটা দিয়ে দিব। তারপরে এইখানে আমাদের একটু কাজ করতে হবে, এটাকে ইনটুটা এখানে অ্যাড করার জন্য আমাদের একটু কাজ করতে হবে এখানে। সেটা হলো আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে একটু জায়গা করে নিব। জায়গা করে নিয়ে আমি এখানে ইনটুটা দিব। ইনটুটা দেওয়ার জন্য অবশ্যই আমাকে এখানে ইন্ডিকেটরটা নিয়ে আসতে হবে। সেটা আমি এখানে আমার ইনটুটা অ্যাড করে দিব। ইনটুটা অ্যাড করে দেওয়ার পরে সেম প্রসেসে আমি এখানে একটা ট্রানজ্যাকশন দিয়ে দিব। এই ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আপনার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমি এটাকে টেনে এটার সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। তো আমাদের এখন যেই কাজটা হলো, আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো মনে রাখবেন এবং এটা এই অনুযায়ী করতে চেষ্টা করবেন। এবং ইনটু এবং আউটটু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এই যে মূল ভিডিওর সাথে যে মিউজিকটা ছিল, মূল ভিডিওর সাথে একটা মিউজিক ছিল, এই মিউজিকটাকে আমরা এটাকে সম্ভব হইলে মিউজিকটা কেটে ফেলে দিব। আর যদি আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে এই মিউজিকটার জন্য আমাদেরকে আপনার মিউজিকটা অবশ্যই 10% বা 12% বা অতিরিক্ত হইলে 15% পর্যন্ত আমরা মিউজিকটা রেখে দিব, অডিওটা। হ্যাঁ, আর সম্ভব হলে আমরা অবশ্যই কেটে ফেলে দিব। কেটে ফেলে দিয়ে আমাদের নিজস্ব ইউটিউব থেকে যে ডাউনলোড করা, যেটা আমরা চ্যানেলের জন্য ইউজ করি, সেই ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এটার সাথে অ্যাড করে দিব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই ভিডিওটাকে আগে অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। গাইস, আমার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সেপারেট ভিডিও অ্যান্ড অডিও এখানে ক্লিক করব। দেখুন গাইস, আমাদের ভিডিওটা আলাদা হয়ে গেছে এবং অডিওটা আলাদা হয়ে গেছে। আমি এই অডিওটা রাখবো না, কারণ এই ভিডিওটার সাথে যদি কোনো ভয়েস রেকর্ড থাকতো তাহলে আমি হয়তো চেষ্টা করতাম এটাকে রাখার জন্য 10% বা 15% করে। যেহেতু এইটা তিনিও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছেন, তো আমি সেটাকে রাখবো না, এটাকে আমি কেটে দিব। হ্যাঁ, এটাকে আমি কেটে দিব। কাটতে একটু সময় লাগতেছে, এভাবে কেটে দিব, কেটে দিব, কেটে দিব, কেটে দিব।
আবার এটাকে এটাকে এবং এটাকে আমাদের ভিডিওর সাথে যে অডিওটা ছিল তার এই ভিডিওর সাথে যে চ্যানেল মানে ভিডিওর সাথে যে অডিওটা ছিল মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা আমরা কেটে দিয়েছি। এখন আমরা কি করব, আমাদের নিজের একটা ব্যাকগ্রাউন্ড প্লের জন্য অডিও সিলেক্ট করে নিব, মিউজিক সিলেক্ট করে নিব। এবং তার আগে একটা কাজ আছে, সেই কাজটা হলো যে আমাদের ভিডিওটাকে অবশ্যই আপনার একটু এই স্পিডটা একটু চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, ভিডিও স্পিডটা একটু চেঞ্জ করে নিতে হবে। সেটার জন্য আমরা এইখানে ক্লিপ স্পিড এখানে ক্লিক করব। স্পিডটা যখন আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিব, এতে করে কি হবে যে আগের যে ভিডিওটার স্পিড ছিল সেই স্পিডের সাথে আমাদের এই ভিডিওর স্পিডের সাথে ভিডিও প্লে স্পিডের সাথে ম্যাচ করবে না, তখন আমাদের ভিডিওটা ইউনিক হয়ে যাবে। তো এটার জন্য আমরা এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব মাউসের, তারপরে ক্লিপ স্পিড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন গাইস, এখানে 100% দেওয়া আছে, এইখানে 100% দেওয়া আছে। এই 100%-এর জায়গায় আমি 150 দিতে পারি, কিন্তু আসলে 150 দিলে অতিরিক্ত স্পিড হয়ে যাবে। তো আমি এখানে 150 না দিয়ে 130 দিচ্ছি। 130 স্পিড দিয়ে আমি ওকে করে দিচ্ছি। সরি, আমার ভিডিওটা মনে হয় সিলেক্ট করে নেওয়া উচিত ছিল, একটু ভুল হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, একটু সিলেক্ট করে নিচ্ছি। গাইস, আমি সমস্ত ভিডিওগুলো সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ, সিলেক্ট করে নিয়েছি এবং এখন সেটাকে আমি আপনাদেরকে দেখাবো যে এটাকে কিভাবে আবার নতুন করে রাইট বাটন ক্লিক করে ক্লিপ স্পিডে এখানে আপনার 130 লিখে 130 লিখে আমরা ওকে করে দিব। এখন দেখুন যে আমাদের সমস্ত ভিডিওগুলো শর্ট হয়ে গেছে, একদম শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে আপনার 1 মিনিট 1.5 মিনিটের মতন হয়ে গেছে। এখন এই আউটরোটা একটু দূরে চলে গেল, এটাকে আমরা টেনে এটার সমান করে দিব, এটাকে সমান করে দিব, সমান হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা এটার সাথে। এখন অ্যাড করার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসতেছি। আমি এখানে ইমপ্রুভ মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আমি যেখানে রেখেছি সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ক্লিক করে অ্যাড টু টাইমলাইন ক্লিক করে দিব। ক্লিক করে আমরা যে ইন্ট্রোটা ইউজ করব, যদি আমাদের ইন্ট্রোটা আগে থেকে বানানো থাকে, সেই ইন্ট্রোর সাথে যদি মিউজিক থাকে, তাহলে আমরা ডাবল মিউজিক এখানে দিব না। আমাদের ইন্ট্রোটা যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু করব। তো আমাদের ইন্ট্রোটা এখানেই শেষ, ইন্ট্রোর মিউজিক এখানেই শেষ হবে এবং ইন্ট্রোটা এখানে শেষ হবে। এখান থেকে শুরু হবে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এবং ঠিক অনুরূপভাবে যে আমাদের আউটরোটা যে পর্যন্ত আছে, ওই পর্যন্ত আমরা এটাকে রেখে দিব। আউটরোর বাইরে, আউটরোর শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো, তারপরে কেটে দিব। এই স্প্লিট দিয়ে আমি সেপারেট করে নিলাম, তারপরে ডিলিট দিয়ে করে এটাকে কেটে দিলাম। আমাদের কি হয়ে গেল, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা অ্যাড হয়ে গেল। তো মিউজিকটা আমরা একটু অডিওতে গিয়ে একটু অ্যাড করে নেই, ইনেবল করে নেই ভলিউম লেভেলিংটা, এখানে হাই ভলিউম লেভেলিংটা দিয়ে দিলাম। এতে করে মিউজিকটা খুব সুন্দর বাজবে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হলো যে এই ভিডিওর সাথে এরপরের স্টেপের কাজ হলো এই ভিডিওর সাথে একটা লোগো ইউজ করা, লোগো ব্যবহার করা। এখন লোগোটা কিভাবে আমরা ব্যবহার করব, আমরা এখান থেকে একটা লোগো, আপনার লোগো কল আউটস থেকে আমরা একটা লোগো নিতে পারি। আমরা একটা লোগো নেব কল আউটস থেকে। চলুন আমরা একটা লোগো দেখি, চুজ করি কোন লোগোটা নেওয়া যায়। এইখানে বিভিন্ন ধরনের লোগোর সিস্টেম আছে, আমরা এখানেই করতে পারি, অথবা আমাদের যদি কোনো তৈরি করা লোগো থাকে সেই লোগোটা আমরা এখানে দিতে পারি।
তো আমি আপাতত আপনাদেরকে এখান থেকে দেখাই একই প্রসেস। আপনারা ওই তৈরি করা লোগো থাকলে তো আরো সুবিধা, আপনারা ইমপ্রোটো মিডিয়া দিয়ে এনে তারপরে টাইমলাইনে অ্যাড করে দিবেন। আর এখন যদি আপনাদের এখানে তৈরি করে নিতে হয় সেটার জন্য আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা ধরেন আমি এই লোগোটা ইউজ করব, সাধারণত আমি এই লোগোটা ইউজ করি, এবং লোগোটা কোথায় দিব সেটার জন্য আমি এখানে নির্দেশনা করে দিব। আমি উপরে লোগোটা ইউজ করব, এখানে এই জায়গাটা ইউজ করব। ইউজ করে লোগোটাকে একটু ছোট করে দিব, একদম একটু ছোট করে দিব, বেশি বড় প্রয়োজন নাই। এইখানে আমি এতটুকুই দিলাম, এর চেয়ে ছোট করলাম না। এবং এখানে আমি কিছু লিখে দিব। কি লিখে দিব? আমি এখানে সাবস্ক্রাইব লিখে দেই, SUBSCRIBE, সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইব লেখাটা লিখলাম, লিখে এটাকে একটু উপরে উঠিয়ে দেই। দেওয়ার পরে আমি এটাকে চাইলে কালার করে দিতে পারি। আমি এটাকে একটা রেড মার্ক করে দিই, এতে করে দেখাটা মানে সুন্দর দেখাবে আর কি। হ্যাঁ, একটু কালার করে দিলাম, কালার করে দিলাম। তো আমাদের একটা লোগো এটার সাথে অ্যাড করে দিতে হবে। তো আমি এটা লোগো অ্যাড করে দিলাম, এবং লোগোটা ভিডিওটা যতটুকু থাকবে, যতটুকু ভিডিও থাকবে অতটুকু পর্যন্ত লোগোটা আমরা টেনে দিব, টেনে সমান করে দিব। ভিডিও পর্যন্ত আমরা টেনে সমান করে দিব এটাকে। লোগোটা অতটুকু টেনে সমান করে দিব। তারপরে আমাদের তৃতীয় কাজ হলো এটার সাথে একটা ক্যাপশন ইউজ করা। এই ভিডিওর সাথে একটা ক্যাপশন ইউজ করব আমরা। তো ক্যাপশনটা কিভাবে ইউজ করব? আমি আর একটা ট্র্যাক ওপেন করলাম। ক্যাপশন ইউজ করার জন্য আমরা এই যে মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে আছে এই যে ক্যাপশন, এই ক্যাপশনে ক্লিক করব। ক্যাপশনে ক্লিক করার পরে এই যে দেখেন ক্যাপশনের একটা অপশন চলে আসছে। এই অপশনে আমরা এখানে কিছু লিখব, আমরা এখানে কিছু লিখব ক্যাপশনে। তো লেখার জন্য এখানে কিছু লিখবো। এখানে হয়তো আমি লিখতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে আমি এটাকে চাইলে কালার করে দিতে পারি, বিভিন্ন কালার করে দিতে পারি। এখানে কালার আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারি, আমার ফ্রন্ট কালারটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে আপনার ফ্রন্ট কালারটা রেড করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অন্য একটা কালার দিতে পারি। আমি যেই কালার দিব সেটা সেই কালারই হয়ে যাবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এইটাই থাক, এতে করে সুন্দর দেখাচ্ছে। আমি একটা ক্যাপশন দিয়ে দিলাম। এখন অনুরূপভাবে এই ক্যাপশনটাকেও আমার ভিডিওটা যতটুকু থাকবে অতটুকু পর্যন্ত টেনে আমি সমান করে দিব আমার ভিডিও পর্যন্ত। ভিডিওটা পর্যন্ত আমরা টেনে এটাকে সমান করে দিব, সমান করে দিলাম। তো তারপরে যতটুকু সম্ভব আমার চ্যানেলের কোনো লোগো আমি এখানে অ্যাড করব। তো আপনারা জানেন সাধারণত চ্যানেলের সাথে ডিফল্টভাবে কিভাবে ওয়াটারমার্ক লোগো অ্যাড করতে হয়। যদি না জানেন তাহলে আমি পরবর্তীতে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং প্রয়োজন হলে আপনাদের জন্য আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসবো যে কিভাবে আপনারা ওয়াটারমার্ক লোগো ইউজ করবেন আপনার চ্যানেলের সাথে সবসময় ডিফল্টভাবে, যে আপনারা প্রতিটা ভিডিওর সাথে অটোমেটিকলি ওই লোগোটা আপনার দিক নির্দেশনা অনুযায়ী আপনার এখানে শো করবে আর কি, আপনার লোগোটা শো করবে। তো গাইস, আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, আমাদের অনেকগুলো কাজ আমরা দেখলাম। তো আমি আবার পুনরাবৃত্তি করতেছি স্টেপ বাই স্টেপ আমরা কি দেখলাম। প্রথমত আমাদের ভিডিওটা আমরা দিক পরিবর্তন করে নিয়েছি। দ্বিতীয়টা হইলো আমাদের ভিডিওর দুই সাইডে যখন যদি কোনো কালো দাগ থাকে সেই কালো দাগগুলোকে আমরা ট্রায়াঙ্গল ক্রপ দিয়ে আমরা সেটাকে কেটে নিলাম। তৃতীয়টা হইছে আমাদের ভিডিওর আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিয়েছি। চতুর্থ কাজ হইছে আমাদের ভিডিওর যেই ভিডিওটা ছিল সেটার বাড়তি যে অংশগুলো আমরা সেগুলোকে দেখে আমরা কেটে ফেলে দিয়েছি, বাড়তি অংশগুলো কেটে ফেলে দিয়েছি। চতুর্থ কাজ ছিল এটা। পঞ্চম কাজ ছিল আমাদের বাড়তি অংশ কেটে ফেলার পরে আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা করে দিলাম।
ভিডিও থেকে অডিওটা আলাদা করে ওটাকে ডিলিট করে ফেলেছি। হ্যাঁ, এটা ছিল পঞ্চম কাজ। এবং ষষ্ঠম কাজ ছিল আমাদের ভিডিওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিয়েছি। এবং সপ্তম কাজ ছিল আমাদের ভিডিওর সাথে ইন্ট্রো এবং আউটরো, আমাদের যে চ্যানেলের ইউনিক ইন্ট্রো এবং আউটরো আছে সেই ইন্ট্রো এবং আউটরো আমরা অ্যাড করে নিলাম। এটা ছিল সপ্তম কাজ। এবং অষ্টম কাজ ছিল 8 নাম্বার কাজ, সেটা হলো আমাদের ভিডিওর সাথে একটা ছোট্ট করে একটা লোগো অ্যাড করে দেওয়া। হ্যাঁ, এটা ছিল 8 নাম্বার কাজ, অষ্টম। এবং নবম যেটা ছিল সেটা হলো আমাদের ভিডিওর সাথে একটা ক্যাপশন অ্যাড করে দেওয়া। এটা হলো এই 1 থেকে 9 পর্যন্ত, 9 পর্যন্ত যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত যেই কাজগুলো, এই কাজগুলো পারফেক্ট। এবং 10 নাম্বার কাজ ছিল আমাদের ভিডিওর স্পিডটা কমিয়ে নেওয়া, একটু বাড়িয়ে নেওয়া। হ্যাঁ, আপনার এই ক্লিপ স্পিড সেটাকে একটু বাড়িয়ে নেওয়া। এটা হলো 10 নাম্বার। এই 10টা কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি একটা ভিডিওর জন্য, তাহলে অবশ্যই গুগল আমাদেরকে কোনো প্রকার কপিরাইট ধরতে পারবে না। আমরা অন্যের ভিডিও এনে, আমরা অন্যের ভিডিও ডাউনলোড করে সেটাকে এডিটিং করে সেটাকে আমাদের আবার চ্যানেলের মধ্যে আপলোড করলে আমাদের পুনরায় আমরা সুন্দরভাবে এই ভিডিওটাকে আমরা পাবলিশ করতে পারবো এবং এই ভিডিওটা পাবলিক ভিউ করবে। এই ভিডিওটাকে দিয়ে আমরা মনিটাইজ করতে পারবো, ভিডিও থেকে আমরা আর্ন করতে পারবো। তো এটা আমার মনে হয় খুব সহজ একটা পদ্ধতি। হ্যাঁ, এবং খুব মানে নিজের ভিডিও না থাকলে যে আমাদের একটা টেনশন থাকে, সেই টেনশনটা আমাদের থাকতে, মানে টেনশনে আমাদের পড়তে হবে না। হ্যাঁ, সেটার জন্য আমাদের টেনশন হয়ে পড়তে হবে না। আমরা এখন কি করব, আমরা এই ভিডিওটাকে রেন্ডারিং করব। প্রোডিউস এন্ড শেয়ার, রেন্ডারিং করার জন্য প্রোডিউস এন্ড শেয়ারে ক্লিক করব। প্রোডিউস এন্ড শেয়ার, এখানে ক্লিক করে কাস্টম প্রোডিউস সেটিং, এখানে ক্লিক করে নেক্সটের পরে আবার নেক্সট করার পরে এখানে এই টিক চিহ্নটা উঠিয়ে দেব। সাইজটা ঠিক আছে না দেখব, তারপরে অডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, তারপরে অডিওর এটা হাই করে দিব। এটা ঠিক আছে, ঠিক থাকার পরে আমরা নেক্সট চাপার পরে আমরা আমাদের যেই চ্যানেলটা আমরা ইউজ করব সেই চ্যানেলের একটা লোগো আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। কিন্তু যেহেতু আমরা আগে থেকে ভিডিওতে একটা লোগো তৈরি করে নিয়েছিলাম, সেখানে সেহেতু আমরা এখানে এই লোগোটা আমরা কামতাশি স্টুডিওর মাধ্যমে এই লোগোটা অ্যাড করব না, এবং এই লোগোটা ওয়াটারমার্ক হিসাবে আমাদের চ্যানেলে অ্যাড করে দিব, যেটার কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। চ্যানেলে অ্যাড করে দিব, তাহলে প্রতিটা ভিডিওর সাথে অটোমেটিকলি এই লোগোটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা না করে আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখানে আমাদের ভিডিওটা কোন নামে হবে সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। সো টাইটেলটা আমি একটু কপি করার জন্য একটু সময় নিচ্ছি। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হইতেছে ডেস্কটপে। তারপরে ভিডিওটা আমরা এটাকে টাইটেলটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে আমাদের ভিডিও টাইটেলটা এখানে দিয়ে দিব। আপনাদের ভিডিও, আমি আমার ভিডিও টাইটেলটা দিলাম। আপনাদের যেইভাবে আপনারা যে কোয়ালিটি ভিডিও তৈরি করবেন সেটা টাইটেলটা আপনি দিবেন। দেওয়ার পরে ফিনিশড ক্লিক করে দিবেন। ফিনিশড ক্লিক করার পরে আমাদের এখানে ভিডিওটা রেন্ডারিং হতে থাকবে। গাইস, আমাদের ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, এটা দেখতে পাইতেছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব রেন্ডারিং এর জন্য। তো আপনারা কিছুক্ষণ আমার সাথে থাকেন, রেন্ডারিং হচ্ছে। আমরা রেন্ডারিং কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের সাথে আবার ফিরে আসতেছি। হ্যাঁ গাইস, আমাদের ভিডিওটা প্রায় রেন্ডারিং এর শেষ পর্যায়ে, 91% আমরা দেখতে পাইতেছি। তো এতক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম আমার সাথে থাকার জন্য। আপনারা কষ্ট করে আমার সাথে থাকলেন, একদম মানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন। তো আমার এই ভিডিওটা থেকে আপনারা যদি শিখে যে কিভাবে এডিটিং করতে হবে এবং এইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা 100% সাকসেস হবেন, এবং এতে করে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা খুব সুন্দরভাবেই আপনাদের চ্যানেলে ভিডিওগুলো এডিটিং করে, ভিডিওগুলো কপি করে এডিটিং করে ভিডিওগুলোকে আপলোড করবেন। অবশ্যই ইউটিউব কখনোই কপিরাইট ধরবে না।
এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এই 10টা স্টেপগুলো আমি ডেসক্রিপশনে লিখে দেওয়ার জন্য, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদেরকে তো আমি বলে দিয়েছি স্টেপগুলো কি কি, এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে এবং আমি দেখিয়ে দিয়েছি কি কি স্টেপ। এবং অবশ্যই আমি চেষ্টা করব আমি স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া মানে লিখে দেওয়ার জন্য ডেসক্রিপশনের ভিতরে, এবং আপনারা সেইখান থেকে দেখে নেবেন এবং খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন এবং এডিটিং করার চেষ্টা করবেন। হ্যাঁ, এতে করে আপনাদের আশা করি অনেক লাভ হবে, উপকৃত হবেন আপনারা। এবং অবশ্যই আজকে তাহলে আমি এ পর্যন্তই, আমার টিউটোরিয়াল ছিল আপনাদের সাথে, এ পর্যন্তই আমি থাকতে পারবো। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। তো এই টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার দরকার থাকে, টিউটোরিয়াল ভিডিও দেখার পরেও যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে যে আপনারা বুঝতে পারতেছেন না বা করতে পারতেছেন না, এরকম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমাকে কমেন্টস করবেন, আমার মেসেজ বক্সে কমেন্টস করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনাদের মানে কি প্রবলেম এবং সেটার সলিউশনটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, আপনারা সকলে ভালো থাকবেন। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের উপকার। আপনারা আমার প্রতিটা টিউটোরিয়াল ভিডিও আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে। এটা আপনাদের উপকার, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন আপনি এবং আপনার ফ্রেন্ডদের সাথে। সো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ ভরসা।